মাছটা শোল হলেও আজকে রান্নাটা একদম সুপারহিট। শুধু খাওয়া নয়, মনেও গেঁথে যাবে। বাজার থেকে একটা বড় সাইজের শোল মাছ কিনে নিয়ে আসলাম। চলো তাহলে মাছটাকে কেটে নিই। মাছটা এতই বড়, কাটতে খুবই অসুবিধা হচ্ছে। আজ খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। মাছটা বাইরে কাটতে বসেছি, তাই ঘেমে যাচ্ছি। যাই হোক, তাড়াতাড়ি মাছটা কেটে নিই চলো। মাছের আঁশগুলো ভালো করে ঘষে ঘষে ছাড়িয়ে নিলাম। বড় মাছ তো, তাই একটু দেরি হচ্ছে। তার মধ্যে বটিটাও ঢলঢল করছে, তার জন্য মাছটা কাটতে খুব অসুবিধা হচ্ছে। মাছের আঁশটা পুরো পরিষ্কার করে নিলাম। একটু মোটা মোটা করেই পিসগুলো করে নেব। দেখো, মাছটার পেটের মধ্যে ডিম ভর্তি। মাছের পেট থেকে ডিমটা আস্তে আস্তে বের করে নিলাম, না হলে মাছটা কাটার সময় ডিমটা নষ্ট হয়ে যাবে। দেখো, মাছ কাটতে গিয়ে বটিটাই খুলে চলে গেল। এইবার বটিটাকে চেঞ্জ করতে হবে। এমনিতেই বটিটাতে একটু প্রবলেম ছিল, আবার মাছ কাটতে গিয়ে তো একেবারেই খারাপ হয়ে গেল। যেমন তেমন করে লাঠি দিয়ে ঠুকে ঠুকে বটিটাকে ঠিক করে নিলাম। এবার মাছগুলো পিস করে নিলাম। মাথাটা কাটাই যাচ্ছে না, লাঠি দিয়ে মেরে মেরে মাথাটাকে কাটলাম। মাথাটাকে দুই ভাগ করে কেটে নিলাম, যাতে ভাজতে সুবিধা হয়। দেখো, মাছটা কাটা হয়ে গেছে। চলো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছটা ধোয়া হয়ে গেছে। মাছগুলোতে অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসে একটা কড়া বসালাম। কড়া গরম হলে সর্ষের তেল দিলাম। তেলে অল্প অল্প করে মাছ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে কষাতে থাকলাম। এই ফাঁকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম আরও নতুন নতুন রান্নার আপডেট পেতে। চলো তাহলে দেখি কষানো হলো কিনা। হ্যাঁ, কষানো হয়ে গেছে, তবে আরেকটু জল দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে তেল ছেড়ে এলে অল্প জল আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দিলাম। ঝোলটা ফুটে উঠলে হালকা করে নেড়ে তাতে একে একে মাছগুলো ছেড়ে দিলাম। উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেডি শোল মাছের কালিয়া। রান্নাতে যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। বাই বাই।